হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। উষ্ণ গরম জলে চিকেন দিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস, সামান্য 1 টেবিল চামচ মতন ভিনিগার আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দেখুন। অসম্ভব টেস্টি চিকেন রেসিপি তৈরি হয়ে যাবে, যার সুগন্ধে প্রতিবেশীরাও কিন্তু বাড়িতে চলে আসবে, এতটাই সুগন্ধ। আমি এখানে প্রায় 1200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এই জলটা আমি এমন করে দিলাম যাতে চিকেনগুলো পুরো ডুবে যায়। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। এবারে 1 টেবিল চামচ ভিনিগার আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমি এখানে অ্যাপল সাইডার ভিনিগার দিয়েছি, আপনারা যে ইচ্ছে করলে হোয়াইট ভিনিগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিনিট 10 এটা রেখে দেব রেস্টে। অনেকেই বলেন যে চিকেন রান্না করার পরেও কিন্তু একটা বাজে স্মেল আসে, সেই জন্য চিকেন খেতে ভালো লাগে না। এইভাবে যদি রান্না করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে চেটে খাবে। আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখানে 3খানা একটু বড় সাইজের পেঁয়াজি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একইভাবে দেখুন কত পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 4খানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এইবার একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, বাটি ধুয়ে অল্প জলও নিয়ে নিলাম। এর ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সোয়া সস। এবার একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে মশলাটা এইভাবে ভালো করে যদি মিশিয়ে নিয়ে রান্না করেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসবে। একদিন আমার মতন করে আমার কথা শুনে রান্না করে দেখুন, দেখবেন খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি আর কি তৈরি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার চিকেনটাকে আমি জল থেকে তুলে নেব। দেখুন জলের কালারটা কীরকম এসে গেছে, এই জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে আমি 2 থেকে 3 বার চিকেনটাকে আরও ভালো করে ধুয়ে নিলাম। চিকেনটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এইবার দইয়ের যে বানিয়েছিলাম মশলার পেস্টটা দই দিয়ে, সেখান থেকে আমি 4 টেবিল চামচ মতন দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে টেস্টি রান্না করার, তাই আপনাদের অবশ্যই দেখবেন এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব কিছু খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। চিকেনের রেসিপি তো আপনারা নানানভাবে রান্না করে খেয়েছেন, আমার কথা শুনে একদিন এইভাবে রান্না করে দেখুন। বললাম তো এত টেস্টি হবে না, বারে বারে কিন্তু আপনাদের এটাই বানিয়ে খেতে ইচ্ছা করবে। আবারও ঢাকা দিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিলাম কতগুলো দারচিনির টুকরো, কতগুলো ছোটো এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা বড় এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম কতগুলো লবঙ্গের দানা, একটা জয়িত্রী দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেজপাতা কুচনো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে।
সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সব কিছু ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা এর ভেতরে দিয়ে দিলাম। দারুণ সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। বাড়ির সকলে কিন্তু টের পেয়ে যাচ্ছে স্পেশাল কিছু আজকে রান্না হতে চলেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে বলে আমি এটাকে মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে কেটে রাখা টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রসেসটা একেবারেই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি আমার প্রসেস একদিন বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিলাম লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেলও বেরোতে শুরু করে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সহ সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। আমি কতগুলো গোটা গোটা রসুন একটু খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ধুয়েও নিয়েছিলাম আগে থেকে। এইভাবে রান্না করলে দারুণ সুন্দর টেস্টটা আসবে। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেলও বেরোতে শুরু করে দিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। চিকেনটা ভিনিগার আর লেবুর রস দিয়ে চোবানো ছিল তো, মিনিট 10 অনেকটাই নরম হয়ে গেছে। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো প্রসেসটা কতটাই সোজা, আর এই টেস্ট কিন্তু অসাধারণ। এখনই দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সবাই কিন্তু টের পেয়ে যাচ্ছে, বললাম না স্পেশাল কিছু রান্না হচ্ছে বলে। মিনিট 5-6 আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন কতটা জল বেরিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর খানিকটা কসুরি মেথিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। রাজকীয় স্বাদের রেসিপিটা কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবেই। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সেরকমই টেস্ট। এই রকম রেসিপি থাকলে হোটেল রেস্টুরেন্ট যাওয়া ভুলে যাবেন। এতটাই টেস্টি রেসিপি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আর হোটেল রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট বাদে দারুণ সুন্দর কালারটা এসে গেছে। এত সুন্দর টেস্টি না, দেখেই জিভে জল চলে আসবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আর একবার যদি বানান না তাহলে দেখবেন বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করছে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত তার সাথেই খান না কেন, অসম্ভব টেস্টি। একটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কালারটা শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বানাতে ইচ্ছা করবে।
না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা চিকেনের পিস তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা নরম তুলতুল করছে একেবারে। বয়স্ক লোকেদেরও খেতে কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।